মহাপ্রভু আজ ভক্তদের সেখানে ভক্তগণে কহে প্রভু, সেই তো আখ্যান পূর্বে মাধবেন্দ্র পুরী লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। তো বলছেন তিনি ক্ষীর চুরি করেছিলেন মাধবেন্দ্র পরিপালের জন্যে, তো সেখান থেকেই এই গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। মহাপ্রভু ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন, আমরা এই পর্যন্ত শ্রবণ করেছিলাম। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন, প্রেমে মত্য নাহি তার দিবারাত্র জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান। তো মাধবেন্দ্র পুরী এখানে বৃন্দাবনে যখন এসেছিলেন, তো সেখান থেকে তিনি কি করতেন, আসার পর থেকে তিনি সেই গোবর্ধন পরিক্রমা করতেন। তো একদিন কি হয়েছে, মাধবেন্দ্র পরিবার গোবর্ধন পরিক্রমা করে তিনি শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। তো তিনি একদিন গোবর্ধন পরিক্রমা করেছেন, পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে এসে স্নান করেছেন। স্নান করে তিনি গোবিন্দ কুণ্ডে যে বটবৃক্ষ আছে, আজও আছে, সেই বটবৃক্ষের তলায় তিনি বটবৃক্ষের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কারণ এই যে গিরিরাজ পরিক্রমা কিন্তু অনেক পরিশ্রমের, যিনি কোনোদিন না করেছেন, প্রথম যিনি করবেন, প্রথমবারই জ্বর এসে যাবে, তো 1 সপ্তাহ লেগে যাবে ওই কষ্ট যেতে, একবার পরিক্রমার কষ্ট, এই কষ্ট যেতে 1 সপ্তাহ চলে যাবে যিনি না করেছেন। তো এখনকার দিনে এখনো ভক্ত আছে যারা দিনে 4 বার করে পরিক্রমা করে। ভোরবেলা 3টার সময় উঠেই রাধাকুণ্ডে স্নান করেন, ওখান থেকে তারা পরিক্রমা করতে শুরু করে ভোরবেলা। তো সেই পরিক্রমার পর ফিরে আসেন, এসে পুনরায় একটু সামান্য বিশ্রাম করেন, করে পুনরায় আবার পরিক্রমা, দুপুরবেলা ভোজন করেন, দুপুরে ভোজনের পর আর একবার পরিক্রমা, বিকালবেলা এসে সামান্য একটু বিশ্রাম করে পুনরায় সন্ধ্যাবেলা আবার করে রাত্রিতে এসে বিশ্রাম করেন। এইভাবে 4 বার পরিক্রমা করেন, আছে এখনো, আজও আছে এমন যারা দিনে 4 বার করে গিরিরাজ পরিক্রমা করেন। একবারই তো 1 সপ্তাহ, একবারই আমাদের 1 সপ্তাহের মতো ছুটি, একবার পরিক্রমা করবে। আর এখনো পর্যন্ত এমন ভক্ত আছে যারা দিনে 4 বার পরিক্রমা করে। একবারই আমাদের পায়ে সব ফোসকা পড়ে একদম চাল উঠে কি অবস্থা হয়ে যায়। তো বলছে যারা এখন এই 4 বার পরিক্রমা করছে, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় 4 বার পরিক্রমা করা দিনে। প্রত্যহ একদিন না, মাসে একদিন না, প্রত্যহ দিনে 4 বার পরিক্রমা করে। বলছে এনারা কোনো সাধারণ মানুষ নয়, এনারা দেবতারা, দেব দেবতা ভক্তরা। আজও তারা এসে এইভাবে 4 বার করে দিনে পরিক্রমা করছেন গিরিরাজের। সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয়, একবার হতে পারে দিনে, তারপরে আর সম্ভব নয়, না হলে 2 বার করতে পারবে, কিন্তু 4 বার কোনোদিন সম্ভব নয় একজন সাধারণ মানুষের পক্ষে। তো এখানে বলছেন যারা 4 বার প্রদক্ষিণ এখনো পর্যন্ত করছেন, এরা কোনো সাধারণ ব্যক্তি নন। তো এখানে মাধবেন্দ্র পরিপাদ তিনিও পরিক্রমা করেছেন, পরিক্রমা করে এসে গোবিন্দ কুণ্ডের জলে স্নান করেছেন। স্নান করে তিনি সেই গোবিন্দ কুণ্ডের পাশে বটবৃক্ষের তলায়
গিয়ে বটবৃক্ষের গায়ে তিনি হেলান দিয়ে বিশ্রাম গ্রহণ করছেন। তো এই গোবিন্দকুণ্ড কি? এই গোবিন্দকুণ্ড কোথা থেকে এলো? এই গোবিন্দকুণ্ড যে সময় ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন 7 দিন, তো 7 দিন পর ইন্দ্র ভাবছেন যাই দেখে আসি, ব্রজ তো সব ভেসে গেছে। তো এই ভেবে ইন্দ্র এসেছে দেখতে। তো এসে দেখছে ব্রজে ধুলি উঠছে। কি ব্যাপার? সব মেঘদেরকে ডাকলো, কি ব্যাপার ব্রজে এইভাবে ধুলি উঠছে কেন? তো মেঘরা, সম্বর্ত গাদি মেঘরা, তারা বলছেন প্রভু আমাদের স্টকে যা ছিল সব খালি, স্টকে আর এক ফোঁটাও বাকি নেই জল, সব আমরা বর্ষণ করেছি, তবুও ব্রজের কোনো কিছুই হয়নি। তাহলে তোমরা এখানে কি করছো? তাদেরকে ধমক দিল, মেঘরা সব চলে এলো। তো ইন্দ্র এবার ভাবতে শুরু করলেন, তাহলে কি আমি ভুল করে ফেলেছি? তাহলে আমি ভুল করেছি, স্বয়ং প্রভুকে আমি এইভাবে পরীক্ষা করতে গেছি, আমি তাকে চিনতে পারিনি। তো এই ভেবেই দেবরাজ ইন্দ্র ভাবলেন, তাহলে এখন করি কি? ভুল তো হয়ে গেছে, প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। তো সেই জন্য দেবরাজ ইন্দ্র চলে এলেন প্রভুর কাছে ক্ষমা চাইতে, সুরভি মাতাকে সাথে নিয়ে। সুরভি মাতাকে সাথে নিয়ে তিনি ক্ষমা চাইতে চলে এলেন প্রভুর কাছে। তো ভগবান ইন্দ্রকে ক্ষমা করেছিলেন। দশমীর দিন ইন্দ্র এসেছিল। দ্বিতীয়ার দিন পূজা হয়েছিল গোবর্ধন পূজা। তৃতীয়ার দিন থেকে বর্ষা শুরু হয়েছিল নবমী পর্যন্ত। দশমীর দিন ইন্দ্র এসেছিলেন ক্ষমা চাইতে। তো দশমীর দিন ইন্দ্র এসে 10টি শ্লোকে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তো ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করেননি। কেন? ইন্দ্র সে কি করতে চেয়েছিল? সে সমস্ত ব্রজবাসীকে মেরে ফেলতে চেয়েছিল, জলে ডুবিয়ে মারতে চেয়েছিল সমস্ত ব্রজবাসীকে। আর ব্রহ্মার যে অপরাধ সে অনেকটাই কম। ব্রহ্মা শুধু হরণ চুরি করে রেখে এসেছিল মাত্র, সখাদেরকে হরণ করে তিনি ব্রহ্মলোকে রেখে এসেছিলেন পরীক্ষা করার জন্য। তো এ মাত্র চুরি করেছিল ব্রহ্মা। আর এখানে ইন্দ্র কি করেছিল? ইন্দ্র সমস্ত ব্রজবাসীদেরকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। তো এখানে ইন্দ্রের অপরাধ ব্রহ্মার থেকে অনেক বেশি। কিন্তু ব্রহ্মা যখন গিয়ে বললে অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে জনম। ব্রহ্মা গিয়ে ক্ষমা চাইলেন, প্রভু অপরাধ ক্ষমা করে দাও, আমি তো তোমারই সন্তান, কারণ তোমার নাভি কমলে আমার জন্ম হয়েছে। তো সেদিক থেকে বিচার করলে আমি তোমারই পুত্র। কি বলছে? ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো প্রভু নারায়ণ। ব্রহ্মা বলছেন, প্রভু আমি তো তোমার সন্তান, আর সন্তানের অপরাধ কোনদিন পিতা গ্রহণ করে না, তো তুমি আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দাও। কিন্তু ভগবান ব্রহ্মার দিকে ফিরেও তাকান না। কথা তো বলা দূরের কথা, একবারও ব্রহ্মার দিকে ফিরেও তাকান না। তো তখন ব্রহ্মা কি করলে? উদ্যোর্ণাপে ব্রহ্মা বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণে। তো ব্রহ্মা বুঝতে পারলেন প্রভু আমাকে ক্ষমা করলেন না। তখন ব্রহ্মা কি ভাবলেন? প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া।
আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। কোথায়? বলছেন ধরায় গিয়ে জন্মগ্রহণ করব। ধরায় গিয়ে জন্মগ্রহণ করে এই পাপের প্রায়শ্চিত্ত করব। কিভাবে? বলছেন সেখানে গিয়ে তোমার কাছে এলাম, ভুল করেছি, ক্ষমা চাইতে তোমার কাছে এলাম, তুমি আমাকে ক্ষমা করলে না, তো আমি যাব কোথায়? বলছেন আমি ধরায় গিয়ে জন্মগ্রহণ করব, এখানে থাকবো না, ধরায় গিয়ে জন্মগ্রহণ করব, সেখানে গিয়ে তোমার নাম ধরে ডাকবো। দেখি তুমি আমাকে কতদিন না শুনে থাকতে পারো। আমি তোমার নাম ধরে ডাকবো, আর তুমি কতদিন সেই ডাক না শুনে থাকতে পারো সেটাও আমি দেখব। আর এইখানে না বাড়িতে এলাম ক্ষমা চাইতে, ক্ষমা করলে না, আমি ধরায় গিয়ে সেখানে গিয়ে ডাকবো, এখানে থাকবো না। তো সেই ধরায় তোমাকে নেমে যেতে হবে আমাকে ক্ষমা করার জন্য, আর দেখি তুমি যাও কিনা, কতদিন আমাকে তুমি ক্ষমা না করে থাকতে পারো। তো সেই জন্য ব্রহ্মা চলে এলেন সেই হারেশ, পরবর্তীতে হলেন হরিদাস ঠাকুর। তো তিনি ধরাধামে চলে এলেন কেন? কারণ ক্ষমা করেননি। বললেন যে আমি তোমার কাছে এলাম ক্ষমা চাইতে, তুমি আমাকে ক্ষমা করলে না, তো এবার আমি ধরায় চলে যাব, সেখানে তোমাকে গিয়ে ক্ষমা করতে, সেখানে যেতে হবে, আর দেখি তুমি যাও কিনা। তো সেই জন্য তিনি ওই 3 লক্ষ নামের ব্রত নিয়েছিলেন। সর্বক্ষণ ভগবানকে তিনি ডাকতেন, আর এমন ডাকলে তিনি আর কতদিন না শুনে থাকবেন। কাউকে যদি বারবার ডাকা হয় তখন কি হয়? বিরক্ত হয়ে সে উত্তর দিতে বাধ্য হবে। বারবার যদি একবার না, যদি 4-5 বার কাউকে ডাকা হয়, সে তখন বিরক্ত হয়ে যাবে, তখন উত্তর সে দেবেই। আর এখানে ব্রহ্মা কি করছে? 3 লক্ষ নাম, মানে সারা দিন রাত, সারা দিন 3 লক্ষ নাম শেষ করতে করতে, তাও কি জলগ্রহণ করতেন না, 3 লক্ষ যতক্ষণ না শেষ হচ্ছে, 3 লক্ষ শেষ হবে, তারপর আগামী দিনেরটাও আবার, মানে আজকেরটা শেষ হতে হতে আগামী দিনেরটা আবার শুরু হয়ে যেত। তো এইভাবে তিনি 3 লক্ষ নাম করতেন। কেন? ওই যে ক্ষমা করেননি, অপরাধ করেছি, তো সেই ক্ষমা করার জন্য বলছেন প্রভু তোমাকে নেমে যেতে হবে, আমি যেখানে যাব সেখানে তোমাকে যেতে হবে, কারণ আমি তোমার কাছে এসেছি, ক্ষমা করনি, তো এবার আমাকে তোমাকেই যেতে হবে, আমি যেখানে যাব সেখানে তোমাকেই যেতে হবে আমাকে ক্ষমা করার জন্য। তো সেই জন্য ভগবান বাধ্য হয়ে, গৌরচন্দ্র ভগবান কি জয়, তিনি আসতে বাধ্য হয়েছে। কারণ এই যে 3 লক্ষ, মানে সারা দিন তার নাম ধরে তিনি ডাকছেন। এদিকে হরিদাস ঠাকুর, ওদিকে অদ্বৈত প্রভু। তিনি তো জগতের দুঃখ দুর্দশা দেখে আর থাকতে পারলেন না। মোর প্রভু আসি যদি করেন অবতার, তাহা হইলে সব জীবের হয় উদ্ধার। অদ্বৈত প্রভু দেখলেন যে এই সমস্ত জীবের কি করে উদ্ধার হবে। তো সেই জন্য অদ্বৈত প্রভু তিনিও ডাকতে শুরু করেছেন, আর এদিকে হরিদাস ঠাকুর তো ডাকছেনই আগের থেকে, সারা দিন দিনে 3 লক্ষ বার নাম ধরে ডাকছেন। তো এই ডাক একদিন ডাকতে ডাকতে, মানে নাম ধরে ডাকতে ডাকতে কি হয়? নাম মানে কি? নময়তি ইতি নামহ, মানে নামের নাম ধরে ডাকতে থাকলে একদিন না একদিন তার কর্ণে যাবেই যাবে, তিনি উত্তর দেবেই দেবে। তো এই জন্যে তিনি 3 লক্ষ নামের ব্রত ধারণ করেছিলেন। তো এখানে ব্রহ্মা তো সামান্য অপরাধ করেছিল, কিন্তু ইন্দ্র যে অপরাধ করেছিল সে অপরাধের ক্ষমা হয় না। সমস্ত ব্রজবাসীকে ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। কেন? কারণ ইন্দ্রের জন্য কি হলো? সমস্ত ব্রজবাসী 7 দিন ভগবানের কাছে থাকার সৌভাগ্য লাভ করেছিল। এই জন্যে যে ইন্দ্র কি করেছে? সমস্ত ব্রজবাসীকে এক জায়গায় করেছে, আর ভগবানের চরণতলে এনে হাজির করেছে। এক জায়গায় না, শুধু এক জায়গায় করেনি, ভগবানের কাছে এনে হাজির করেছেন সমস্ত ব্রজবাসীকে। তো সমস্ত ব্রজবাসী ভগবানকে 7 দিন ধরে দর্শন করেছেন। তো এই জন্যে তিনি ইন্দ্রকে ক্ষমা করেছিলেন, কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করেননি। ব্রহ্মা দূর করে দিয়েছেন ভগবান থেকে ভক্তদেরকে, আর ইনি ভক্তদেরকে সাথে করিয়েছেন। এই জন্য তিনি ইন্দ্রকে ক্ষমা করিয়েছেন। আরেকটি কারণ কি? আরেকটি কারণ হচ্ছে এই
ইন্দ্রের পদ ছোট পদ, কিন্তু ব্রহ্মার পদ সব থেকে বড় পদ। ব্রহ্মার পদ হচ্ছে সব থেকে বড় পদ। এই জন্যে প্রধানমন্ত্রী যদি ভুল করে তাহলে সমস্ত দেশবাসীকে ভোগ করতে হবে, আর মুখ্যমন্ত্রী যদি ভুল করে শুধুমাত্র একটা রাজ্যবাসী ভোগ করবে। তো ইন্দ্রের পদ এই মুখ্যমন্ত্রীর পদের মতো, কিন্তু ব্রহ্মার পদ ভারতের প্রধানমন্ত্রীর মতো। তো এই জন্যে ভগবান বলছেন তোমাকে আমি দিয়েছি সব থেকে বড় পদ। শুধু পদ দেয়নি, পদের সাথে সাথে কি বলছেন, সমস্ত জ্ঞান আমি দিয়েছি তোমাকে, সমস্ত জ্ঞান আমি তোমাকে দিয়েছি, তুমি আমারই শিষ্য। সমস্ত জ্ঞান ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। যখন সেই সৃষ্টির দায়িত্ব দিলেন, ব্রহ্মা বললেন প্রভু এত বড় দায়িত্ব আমি পালন করব কি করে? তো সেখানে সমস্ত জ্ঞান, চতুর্শ্লোকী ভাগবত সবকিছু ভগবান ব্রহ্মাকে দান করলেন। বলছেন আমি তোমাকে সমস্ত জ্ঞান দিয়েছি, কোনো কিছু দিতে কম করেনি, কোনো কিছু কম রাখিনি। তো তুমি কি করে এত বড় ভুল করলে? এই জন্য তিনি ব্রহ্মাকে ক্ষমা করেননি, কিন্তু ইন্দ্র ছোট, এই জন্য তিনি ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। তো ইন্দ্র তখন কি করলেন? ভগবানকে অভিষেক করিয়েছিলেন, ভগবানকে অভিষেক করালেন। আর সেই অভিষেকের যে জল, সেই জল ওই কুণ্ডে এসে জমা হলো। ওইখানে যেখানে এসে জমা হয়েছিল সেই জায়গার নাম হলো গোবিন্দ কুণ্ড। সেই কুণ্ড আজও এখনো আছে। তো সেই গোবিন্দ কুণ্ডে মাধবেন্দ্র পুরীপাদ স্নান করলেন। স্নান করে তিনি ভগবানেরই কথা স্মরণ করছিলেন। তো স্মরণ